এই মুহূর্তে অজিত আর এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, দেখতেই পাচ্ছেন কতটা রাগে ক্ষোভে পুষছেন এই মুহূর্তে এই সন্দেশখালীর মহিলারা। প্রতিটা কোণার ছবি, প্রতিটা মুহূর্তের ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। অর্ণবকে আপাতত ধন্যবাদ জানাতেই হচ্ছে, কিন্তু আরো একবার ফিরবো আমরা সেখানে। অর্ণব আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, দেখো অজিত মাইতির বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে তৃণমূল সমর্থকেরা এসে গেছেন। অজিত মাইতি তিনি বাড়ির ভিতরেই রয়েছেন এবং সেটাই কিন্তু জানা যাচ্ছে, এবং তার সামনেই কিন্তু গ্রামবাসীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যদি দেখা যায় রীতিমতো কিন্তু এই মুহূর্তে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি এখানে, এবং যারা গ্রামবাসীরা তাদের যেটা বক্তব্য যে এই অজিত মাইতি যেরকম ভাবে তাদের উপর অত্যাচার চালিয়েছে তার বিচার কিন্তু এখনো পর্যন্ত হয়নি, এবং তারা কিন্তু শাস্তির দাবি জানাচ্ছেন। এবং এই মুহূর্তে আপনি 70 জনের নামে অভিযোগ করেছেন? 70 জনের নামে আপনার বিরুদ্ধে টাকা নেবার অভিযোগ বলছে, একাধিক অভিযোগ। এদিকে আসুন না একটুখানি, এদিকে এসে একটু বলুন না। মিথ্যা মিথ্যা দাদা একটু এগিয়ে এসে বলুন কেন? ওদিকে গেলে আমার প্রাণ নাশের। না না, আপনি গেটের এখানে আসুন না। এটা কার বাড়ি? এটা কার বাড়ি? এটা কার বাড়ি? অজিত বাবু, অজিত বাবু একটু গেটের সামনে আসুন। সিভিক ভলান্টিয়ার দুর্গাবার বাবার বাড়ি। আপনি লুকিয়ে বেড়াচ্ছেন কেন? আমি কোনো লুকিয়ে বেড়াইনি, আমি পাথর বসছিল ওখানে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসেছি। আপনার বিরুদ্ধে অভিযোগগুলো কি? মিথ্যা অভিযোগ। আপনাকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে গ্রামবাসীরা। গ্রেপ্তার করুন, প্রশাসন গ্রেপ্তার করুন। আপনি দোষীটাকে আমি সেটা বলতে পারছি না। আমার প্রতি যে ক্লেমটা এসেছে আমি বলছি নির্দোষ। যদি কোনো দোষ না থাকে আমাকে প্রশাসন নিয়ে যাক, খতিয়ে দেখুক। যদি দোষী হয়ে থাকি আমাকে সাজা দিন। রায়তা জমি যেটা আদিবাসীদের নামে রেকর্ড করা ছিল সেইগুলো তো আপনি দখল করেছেন বলছে। না না না, এরকম কোনো তথ্য নেই। এদিকে আসুন না, এগিয়ে আসুন একটু। আরে ওদিকে আমি গেলে ভাই আমাকে দেখলেই ওরা মেরে ফেলবে, সে দায়ী আপনি নেবেন তো? তারা মেরে ফেলবে আপনাকে। এই গ্রামবাসী যেভাবে উত্তেজিত দেখাচ্ছে, তারা অভিযোগ করছে আপনি জমি দখল করেছেন, আপনার নামে ভুরি ভুরি অভিযোগ করছে। যে জমি দখল করেছে সেই জমি শেখ শাহজাহানের সাথে আপনার কি সম্পর্ক? আমার কোনো সম্পর্ক নেই। আপনি চিনতেন শেখ শাহজাহানকে? আমি চিন্তা বলতে রাজনীতির সূত্রে আমি চিনি। তার হয়ে আপনি জমি দখল করতেন না। আজকে পুলিশ তাহলে এরা কি মিথ্যা অভিযোগ করছে? গ্রামবাসীরা আপনার বিরুদ্ধে গ্রামবাসীরা কি মিথ্যা অভিযোগ করছে? আরো বলছি, যদি কোনো অভিযোগ হয়ে থাকে, যদি কেউ করে থাকে, যদি প্রমাণ হয়, জমি ওরা নিয়ে নিন, আমাকে আইনের যেটা সাজা। আপনি মারধর করেছেন? আপনি মারধর করতেন কাকে? গ্রামবাসীদের অভিযোগ হয়েছে তো? অভিযোগ করছেন তো তারা। আপনি মানে লুকিয়ে রয়েছেন কেন? আমি ভয়ে লুকিয়েছি, একদিন আসলে বাড়িতে আসতে নিয়েছি। কার বাড়িতে? এটা সিভিক ভলেন্টিয়ার বিপ্লব বাবার বাড়ি, গৌরদাস বাড়িতে। যদি আপনি কোনো অন্যায় না করে থাকেন তাহলে গ্রামবাসীদের সাথে কথা বলছেন না কেন? আমি কথা বলবো কি করে? আমার কথা বলার সুযোগ দিচ্ছে না তো। আপনি তাহলে গ্রামবাসীদের সাথে কথা বলছেন না কেন দাদা? কথা বলছি কি করে? আমাকে কথা বলাচ্ছে না তো কেউ। আমাকে কেউ জিজ্ঞাসাবাদ করছে না। আমি তো নিজেই জানতে পারছি না যে আমার অভিযোগটা কি, আমার নামে কি ক্লেম আছে। যদি কারো জমি, বারবার বলছি, যদি নিয়ে থাকি ওরা সেই জমি দখল করুক। একদিকে দেখা যাচ্ছে অজিত মাইতি তিনি এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে রয়েছেন, এবং অন্যদিকে যদি দেখা যায় গ্রামবাসীরা তারা কিন্তু এই বাড়ির বাইরে জড়ো হয়ে রয়েছেন। কার্যত এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে দুপক্ষের মধ্যেই কিন্তু যে একটা যে বচসা, সেই বচসা কিন্তু এমন আকার ধারণ করেছে যেখানে কিন্তু যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো কিন্তু বেগ পেতে হচ্ছে পুলিশকে। আমি দীপঙ্করকে বলবো, দীপঙ্কর একবার বাইরের চিত্রটা দেখাও, বাইরের চিত্রটা দেখাও। বাইরে কিন্তু র্যাপের যে লেডি ফোর্স তাদেরকে দিয়ে কিন্তু ট্যাক্টফুলি কিন্তু তাদেরকে সরানোর চেষ্টা করা হচ্ছে, এবং যে মবটা এখানে জমা হচ্ছে সেটাকে কিন্তু সরানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো রকম ভাবেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কেন 70 জনের কেস করলো? কেন মিথ্যে অভিযোগ দিল? এইটা আমরা শুনতে চাই। কজনের এই 70 জনের ছেলে কেন কেস করলো? কেন মিথ্যে অভিযোগ দিল? ছেলেরা কেন ঘুমিয়ে
রয়েছেন যে তাদের উপরে যে অত্যাচার হয়েছে, তাদের উপরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর বিচারকে করবে তার কিন্তু উত্তর চাইছে। এবং অন্যদিকে অজিত মাইতি তিনি কিন্তু এই বাড়ির ভিতরে রয়েছেন, কার্যত কিন্তু বাড়ির ভিতরে এই মুহূর্তে যেমন অজিত মাইতি রয়েছেন, বাড়ির ভিতরেও পুলিশের কর্মীরা উপস্থিত রয়েছেন এবং বাইরে কিন্তু সাধারণ যারা গ্রামবাসী তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা চলছে। অগ্নিগর্ভ পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু এই এলাকায় এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। মহিলারা হাতে ঝাঁটা নিয়ে বেরিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ গ্রামবাসীদের বিক্ষোভ নিয়ে কিছু বলবেন? আইন মোতাবেক কাজ হবে। ওনারা তো বলতে দেখিয়ে দিয়েছি, এবার পুলিশ চেষ্টা করুন। আমাদের সম্মান নষ্ট করে